ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 12 অক্টোবর সানডে, আর এখন ঘড়িতে বাজে 9:30। আমরা ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি, আর কালকে মুভি দেখেছি, যেহেতু কালকে স্যাটারডে ছিল। ঘুমোতে ঘুমোতে ওই 12:30 1টা হয়ে গেছিলো, আর এখন বসেছি চা নিয়ে। আর আজকে তো সবজি বাজার করতে যেতে হবে। আজকে ভাবছি মাছটা নিয়ে আসবো না, ওর জন্য একটু চিকেন নিয়ে আসবো, আমার জন্য চিংড়ি নিয়ে আসবো, তাহলে দুবেলাই হয়ে যাবে চিকেন চিংড়ি দিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা ব্রেকফাস্ট বানাচ্ছি দুজনে মিলে। একটাই রুটি আছে, একটাই এপি হবে, হাফ হাফ খাওয়া হবে। আর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যে আজকে মাংস হবে আর চিংড়ি হবে, তো কেটে রেখেছিলাম। ইনি সব কিছুতে আমার কাটা পেঁয়াজগুলো ইউজ করে দিচ্ছে। আমি স্পেশালি মাংসর জন্য কেটে রেখেছিলাম। কি একদম সুযোগ পেয়েছো তো, চলো ইউজ করে নিই। স্পিড হয়েছে আর কিছু না। হ্যাঁ, সব কিছু আমি এত কষ্ট করে এটা কালকে কেটে রেখেছি, বলে যা আজকে চাপ হবে না, পেঁয়াজ কাটা থাকলে জলদি জলদি সব হয়ে যাবে। কাজে তো লাগছে না। কাজে লাগছে সেটা বড় কথা না, তুমি একটা পেঁয়াজ এখন কেটেও নিতে পারতে, হাফ হাফ হয়ে যেত। বাট না, ওটার থেকেই ইউজ করব। তো নিজে 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 কতগুলো পেঁয়াজ কেটে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো, সে তো কোনোদিন হেল্প করবে না। ভালো করে কিছু বললেই ভালো করেছি। সকাল সকাল আমাদের ঝগড়া শুনতে থাকো, আমাদের এরকমই টুকটাক ঝগড়া লেগে থাকে, খুচরো ঝগড়া। এখানে তেল দাও দিদি, আমি বানিয়ে নিচ্ছি এটা। এখানে আমাদের ডিম রুটি রেডি, এখানে এপিও রেডি হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা করে নেব, তারপর আমরা কোথায় যাব? মার্কেট যাব। মল কি করতে যাব? আজকে জানো তো সকাল থেকে আমার পেছনে লাগছে, আর বাইরে আজকে রোদ দিচ্ছে। এই বিল্ডিংটা দেখো, একদিন বৃষ্টি হয়েছিল, পুরো ওদের প্লাস্টার হচ্ছিল, পুরো সিমেন্ট গলিয়ে দিয়েছিল, তাই কালকে ঢাকা দিয়ে গেছে, আর কালকে বৃষ্টি হয়নি। কি বলো? আমরা ওটাই দেখেছি। চলো খাওয়া যাক। আমরা এসেছি এখানে মাছ নিতে, এই যে চিংড়ি নিয়ে নেবো আজকে। আমরা বাড়ি পৌঁছে গেছি 11:30টার সময় না। তারপর বাকি কাজগুলো করলাম, ওয়াশিং মেশিনে কাপড় দিলাম, আর সব সবজিও ধোয়া হয়ে গেছে। আজকে তোমাদের দেখাই, দাঁড়াও কি সবজি এনেছি। এখানে আছে এঁচড়, এঁচড়টা খুব ভালো। বেগুন আছে, আদা, লেবু যেটা লাগে আমাদের লিকার চা খেতে, আলু আছে, টমেটো আছে, এটা নতুন আলু আছে, লঙ্কা আছে, কুঁদরি আছে, যেটা কালকে পোস্ত খেয়ে খুব ভালো লেগেছে আমাদের, করলা আছে, এরকম পেয়েছি, ওই যে চালের গুঁড়ো দিয়ে ভাজা করব, মূলো আছে, এখানে ভেন্ডি আছে, কুমড়ো আছে, এখানে চিকেন আছে, আর এখানে তোমাদের দেখাই, দাঁড়াও, এখানে চিংড়ি ভাজা হয়ে গেছে, আলু ভাজা চলছে, আর কিছুটা চিকেন রাখা হলেও ওটা চিলি চিকেন বানানো হবে, মানে সলিড পিসগুলো রাখা হয়েছে, ওটা কেটে কেটে বানানো হবে। আর চিংড়িটা আমার জন্য, চিকেনটা ওর জন্য, ওটা চিংড়ি ভাজা খেলো শুধু, ও চিকেন থাকলে অন্য কিছু চাই না, আর আমি আমার জন্য চিংড়ি বানাবো। ভাবছি যদি চিকেন থেকে যায়, রাত্রে একটু ওকে বিরিয়ানি বানিয়ে দেবো, প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়, এখনো বলতে পারছি না। আর কালকে আমরা মিষ্টি বানিয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। কালকে তো ভিডিও বানাই না স্যাটারডেতে, আর স্যাটারডেতে কালকে একটা ঘটনাও ঘটেছে, তোমাদেরকে সব পরে বসে বলবো। এখানে আমার চিংড়ি রান্না চলছে। কি কালারটা এসেছে দেখেছ? কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া নেই, কিছু দেওয়া নেই, শুধু টমেটো পেস্টের জন্য কালারটা এসেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চিকেন ম্যারিনেট করা আছে, এটা ভেজে বানাবো। এখানে পেস্ট আছে, আর এখানে পেঁয়াজ কুচি কুচি অলরেডি ছিল, যেটা ও সকালে ইউজ করে দিয়েছে, তাই এখন কাটতে হচ্ছে ওকে। এখানে ও, আর আজকে আমি একটা, মানে আমি নাম দিয়েছি চিকেন দো পেঁয়াজা, মানে পেঁয়াজের খোলাগুলো দেবো, তাই দো পেঁয়াজা, এমন কিছু না। নর্মাল চিকেন কষা করবো, আর খোলাগুলো ভেজে রাখবো আগের থেকে, ওটা পরে মিশিয়ে দেবো, ওটাই ভেবেছি। ও বলেছে আজকে তুমি বানিয়ে দাও, আমি এমনিতে চিকেন বানাই না, ওই বানায়। আজকে বলছে তোমার হাতে খেতে ইচ্ছে করছে, বলি চলো বানাই, কেমন হয়। ভালো না হলেও কথা শোনাবে, আবার বলবো। কি কথা শোনাবো? তাহলে আর চিকেন রান্না করাবো। কালকে তোমাদের যেটা বলছিলাম, শুনো তোমাদের বলি, এখন একটু টাইম পেয়েছি। কালকে আমি ছাদে কাপড় মেলেছিলাম, দুটো জিন্স ছিল, ওর একটা জিন্স, আমার একটা জিন্স, দুটো টি শার্ট, একটা টি শার্ট ছিল, ওর ফুল টি শার্ট ছিল, আমার একটা ড্রেস ছিল। তো সকালে মেলে দিয়ে এসেছি, তো ভালো রোদ সেরকম ছিল না, তো আমি বললাম বিকেলে নিয়ে আসবো।
আমি একবার বলেছিলাম দুপুরে যে চলো ছাদে যাবে, ওরও জুতো ছিল, অফিস পরে যে জুতোগুলো ধুয়েছিলাম, বলছে না এখন যাবো না, পরে যাবো। আমি বলি তাহলে একসাথেই যাবো। গিয়ে দেখছি টি শার্ট গায়েব, ওর টি শার্ট গায়েব হয়ে গেছে, আমার ড্রেসটা এক জায়গায় পড়ে আছে। তখনই ভাবলাম কেউ নিয়েছে, হয়তো ভুল করেই নিয়েছে বা জেনে বুঝে নিয়েছে জানি না, জেনে বুঝে তো কেউ নেবে না কারোর ড্রেস, ভুল করেই নিয়েছে। সে আবার কি কাণ্ড ঘটিয়ে গেছে, আবার ক্লিপগুলো সব নিয়ে নিয়েছে, একটা ক্লিপ আমার জিন্সে, ওদের একটা ক্লিপ আমার জিন্সে লাগিয়ে দিয়েছে। তো কোথাও খুঁজে পাচ্ছি না, চারদিকে দিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম, নিচে সিকিউরিটি আছে, ওকেও বললাম যে তুমি একটু জিজ্ঞেস করে, এই একটা ক্লিপ আছে, ওটাই প্রুফ আছে। তো যাদেরকে আমাদের সন্দেহ হচ্ছিল ওরা বাড়িতে ছিল না, ওদেরকে অনেকবার বেলও দেওয়া হলো, কেউ দরজা খোলেনি। দিয়ে কালকে রাত থেকে বলছে টি শার্ট তো তুমি হারিয়েছো, যদি না পাওয়া যায়, এখন হাসছে, যদি না পাওয়া যায় তো তোমাকে কিনে দিতে হবে, এরকম কথাবার্তা। কালকে একটা নাকি আমার ভুল খুঁজে পেয়েছে, এমনিতে আমার ভুল খুঁজে পাই না, তাই না? তুমি বলছিলে না ডায়লগুলো যে আমি আজকে তোমার একটা ভুল খুঁজে পেয়েছি, আজকে তোমাকে ছাড়বো না, বলছিলে না তুমি? হ্যাঁ বলছিলাম তো। হ্যাঁ, তারপর শোনা, আজকে সকালে যে টি শার্টটা ওদেরকে পেল দিয়েছে, ওদের কাছে টি শার্টটা ছিল, ওদের মেড নাকি তুলে নিয়ে এসেছে, ওরা জানে না, ওটা হলো আলাদা কথা, সেটা একটা আলাদা কথা, বাদ দাও, পেয়ে গেছি, সবই হয়েছে। কিন্তু বলছে তোমার ভুল হয়েছে, তোমাকে কিন্তু নতুন টি শার্ট কিনে দিতে হবে। এটার কি মানে হয় ভাই? তুমিও কাপড় আনতে পারো না, শুধু আমারই কাজ কি ওটা? কেন তোমার কাজ? এরকম টুকরো টুকরো ঝগড়া হয় আমাদের মধ্যে সব সময়, বহুত থিংস ফুটে। কে তুমি? তুমি। জানা জিনিস ছিল তুমি। আর বেশি বক বক করবো না, আমি চিংড়িটা বানাই না। তারপর আরেকটা কি হলো দাঁড়াও, যখন মাছ আনতে গেছি রাস্তার মধ্যে কি হয়েছিল, কি হয়েছিল জানি না। ওখানে কি বললে, কিছু একটা হলো, কি একটা হলো জানি না, তোমাকে এখানে এখানে তুমি থেকে যাও, তুমি হেঁটে হেঁটে চলে যাও, আমি চলে আসি। হ্যাঁ চলে না যাও। না, আমি বলছি রাতে ঘুম হয়েছে। হ্যাঁ দাঁড়া মনে পড়ছে, দেখো যে বলেছে তারই সেই মনে করাবে। আমি জিজ্ঞেস করলাম রাতে ঘুম হয়েছে, তুমি বলে হ্যাঁ ঘুম হয়েছে। আমার টি শার্ট হারিয়ে তাও ঘুম হয়েছে তোমার? আচ্ছা ভাই, টি শার্ট হারিয়ে গেছে তো ঘুম হবে না বলো তো? ঘুমের কি দোষ? আর নিজে পড়ে পড়ে ঘুমায়, নিজে যদি ঝগড়াও হয় না, তোমাদেরকে বলছি, যখন তোমাদেরকে সব কথাই বলছি, যদি আমাদের মধ্যে ঝগড়া হয়, আমাদের ঘুম আসতে লেট হয়, মেয়েদের ঘুম আসতে লেট হয়, ছেলেগুলো কি করে, ফট করে ঘুমিয়ে যায়, কিছু যায় আসে না। আমরা সিস্টেম শাটডাউন করে দিই, সিস্টেম শাটডাউন করে দেখতে সকালে রিফ্রেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শোনো, রিফ্রেশ কিছু হয় না, ঝগড়া সেই চলেই, কোনো কারোর ঘরে রিফ্রেশ হয় না। আর মেয়েরা অত জলদি রিফ্রেশ করতেও দেবে না যদি মেয়েদের দোষ না থাকে। দোষ থাকলো কি মানো কোনোদিনও? হ্যাঁ দোষ থাকলো কি মানো কোনোদিনও? মানি তো, আজ আমি দেখলাম দোষেই করি না তো মানবো কি করতে? এটাই প্রথম কথা। কালকে একটা নাকি আমি দুপুরে যাইনি টি শার্টটা, তো তাই কত কথা শোনালো গো, আজকে পেয়ে গেছি। এবার তুমি আমাকে কিনে দেবে, চলো কি একটা কথা শুনিস, ঠিক? কিছু ওটা কিনে দাও। চলো গালা ঝাড়ু কিনে দেবে। ধনতেরাসে ঝাড়ু কিনে দেবে তুমি, কুচবি। চল আমি বানাই, ওই আমার ঘরটাও মুছতে আছে, এখনো ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়নি, আজকে নর্মাল ওয়াশ দিয়েছি তো টাইম লাগছে। এই যে এখানে এবার আমি জল ঢেলে দেবো, পুরো কষানো হয়ে গেছে, এখনই খেতে ইচ্ছে করছে আমাদের। আমার মাংস রান্না চলছে, এই যে ভেজে নিয়েছি মাংসগুলো, পিসগুলো, এখানে চিংড়ি রেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভেজেছি, এটা লাস্টে অ্যাড করব। ভালো করে কষাতে হবে। ওইদিকে ওর পুজো হয়ে গেছে, আর বাইরে ভালো রোদ দিচ্ছে, আমি সব কাপড়ও মেলে দিয়েছি। তোমার টুপিটা পেয়েছি আজ, কোথায় ছিল জানি না, কী করে বেরোলো, ওয়াশিং মেশিনের থেকে বেরোলো, জানি না কী করে বেরোলো। তো ভালো করে কষানো হোক, তারপর চিকেনগুলো দিয়ে আরও কষাবো ভালো করে, তারপর তোমাদের রিভিউ দেবো, সুমিত বলবে কীরকম বানিয়েছি। এখানে চিকেন রান্না হয়ে গেছে, এটা কিছুটা রেখে দিলাম রাত্রিবেলার জন্য। আর এই যে পেঁয়াজগুলো মিশিয়ে দিয়েছি, ও পেঁয়াজ খেতে খুব পছন্দ করে, তাই এটার আমি নাম দিয়েছি চিকেন দো পেঁয়াজা। নুন ঝাল সব ঠিক আছে, ও চেক করেছে। আর এবার খেয়ে নেবো, খিদে পেয়েছি, তারপর ভাবছি স্নানটা করবো, লেটও হয়ে গেছে, আড়াইটা হয়ে গেছে।
ভাবছি খেয়ে নেবো, গরম গরম খেতে পাবে, নাহলে এসে আবার গরম করতে হবে সব কিছু। এখন ভাত গরম আছে, চিংড়ি গরম আছে, চিকেন গরম আছে, তো খাওয়া দাওয়া যাক, তারপরে করবো না কি বলো? আর এই লোভী মানুষ বসে আছে, এর মুখ দেখে আমি বললাম না ভাই, স্নান পরে হবে, আগে খাওয়া দাওয়া হোক। আর পুজোও হয়ে গেছে, মেনলি এটাই, পুজো করে দিয়েছে তো ঠিক আছে। এখানে আমার লাঞ্চের প্লেট রেডি। আজকে এটা দেখে আমার ব্যাচলার কথা মনে পড়ে গেল। ব্যাচেলার লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। তখন এমনিই খেতাম। আচ্ছা, আমি বললাম আর বাটি করবো না, তাই ওরকমই দিয়ে দিই। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 7:30। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, একটা কাপ ধূপও জ্বালিয়ে দিয়েছি। আর আজকে তো কোথাও যাওয়ার নেই, আর আমরা এই যে এই ওয়েব সিরিজটা দেখছিলাম দুপুরে, ঘুমাইনি আজকে একটু, ফ্রিল্যান্সার। বেশ ভালো লাগছিল দেখতে, এখনো পুরোটা কমপ্লিট করতে পারিনি, এখনো তিনটে না 4টা এপিসোড আছে না? আজকে ভাবছি আর দুটো বাকি আছে, ভাবছি আজকে কমপ্লিট করবো, বেশ ভালো লাগছে। কমপ্লিট না করে শুলে না কিরকম একটা লাগে, যে আবার কবে দেখবো, কালকে থেকে হবে না, কালকে মন্ডে আছে, অতদিন ওয়েট করতে পারবো না, এত ভালো লাগছে দেখতে। আর তো আর আজকে তো বিরিয়ানি বানাবো ওর জন্য। এখানে তো মাংস আছে, আওয়াজটা একটু কম করো। আর আমি যখন আওয়াজ করি না, সত্যি থালা বাসন নিতে গিয়ে এত আওয়াজ করছো। আর তোমাদের দেখাই, এই আমি হটপটটা অর্ডার করেছিলাম মিল্টনের, আমার একটাই আছে, তাই আমি ভাবলাম এটা অর্ডার করে দিই একটা। কোথায় গেল এটা? এই তো মিল্টনের আছে। এটা আমি ভিম জেল দিয়ে রেখেছি, এটা ক্লিন করব। আর ওখানে তো চিকেন আছে, ওখানে প্রন আছে, বাট আমি ভাবছি আমি প্রন খাবো না আজকে। আমি ভাবছি কি খাবো বলতে, ভাত, আলু চোখা, ডিম সেদ্ধ, আমার ফেভারিট খাবার। আর এর জন্য একটু বিরিয়ানি বানিয়ে দেবো, অনেকদিন থেকে বলছি, তোমাদেরকেও বলছিলাম, এর জন্য একটু বিরিয়ানি, আমি ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বাস। ওটা আমার রাতের ভালো খাবার। আর এখনও আটা মেখে রাখছে কালকের জন্য, কালকে অফিস যাবে, টিফিন দিতে হবে, তাই আটাটা মেখে রাখছে। দই অর্ডার করা হয়নি, না দইটা অর্ডার করতে হবে, সকালে খেয়ে যাবে না ও, তার জন্য। আর কি বানিয়ে দেবো দেখা যাবে, ভেন্ডির কিছু একটা বানিয়ে দেবো, ভেন্ডি ভাজা বানিয়ে দেবো, বা ভেন্ডির একটা তরকারি বানিয়ে দেবো, ওটাই আপাতত ভেবেছি। ওর জামা আয়রন হয়ে গেছে আজকে, নাহলে কালকে করতে গেলে আবার সেই ঝামেলা, আমি করতে যাব, আমার পছন্দ হবে না। চলো এটা আমি ক্লিন করি মিল্টনেরটা, তারপর বাকি কাজ করা যাবে। ডিনার বসিয়ে দিয়েছি, এই যে আমি আলু চোখার জন্য পেঁয়াজ তেল বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, জিরে দিয়ে তেল। এখানে চিকেনটা আছে, এখানে বেরেস্তা হচ্ছে, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমাদের এখন ওয়েব সিরিজটা দেখছি, আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। আর আলু চোখা, ডিম সেদ্ধটা আমি পরে করে নেবো, এগুলো হয়ে গেলে করে নেবো, গরম গরম করবো আর খাবো। এখানে আমার বিরিয়ানি রেডি, সব কিছু দিয়ে দিয়েছি, বাস ঢাকা দিয়ে দেবো। আর এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, এটা হয়ে গেলেই হবে। বাকি তো সব কাজ হয়ে গেছে, কিছু ধোয়াধুয়ি বাকি আছে, ওগুলো ধুয়ে নেবো। আর দই অর্ডার করার চেষ্টা করছি, অর্ডার করা হয়নি, ফ্রি ডেলিভারি পাওয়া যাচ্ছে না। কত টাকা অর্ডার করলে ফ্রি ডেলিভারি দেবে বলছে? 400 রুপিস। 400 রুপিস এখন কি অর্ডার করবো, বাড়িতে সব কিছুই আছে, সেটাই ভাবছি কি করব, সামনে দোকান থেকে নিয়ে আসবো না অর্ডার করব। আমার কিছু খিদেও পেয়েছে, ভাবছি একটু কুরকুরে অর্ডার করবো, তো হচ্ছে না। চলো ওটা আমরা শেষ করি আগে, আর এটা হতে থাক। এই দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি বললাম যে গরম গরম তুমি খেয়ে নাও, আমি আবার ভাত বসালাম, ওই ভাতটা দিয়ে খেতে ভালো লাগবে না আলু চোখা দিয়ে, আমি পরে খাবো, তুমি খাও আগে। পেঁয়াজ কাটো, মুখে হাসি দাও, এটা কিরকম হাসি হলো দেখে? দেখে একসাথে খাই তো, তাই কি হবে, একদিন একা খেলে কিছু হবে না, একা আবার খাবে না। আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ নিয়ে নেবে, ঠিক আছে? আর আমি অর্ডার করেছি, ফাইনালি আমি কুরকুরে পেয়েছি। আমার ভাতটা হতে এখনো দেরি আছে, তাই এই বসিয়েছি। কি গো, আজ এটা খেয়ে নিবি? ঠিক আছে, খাও, চলো। বসে গেছে। কি গো, কেমন হয়েছে? দারুণ, ভালো হয়েছে? তোমার অনেক দিন থেকে তুমি বলছিলে, বানানোই হয়নি, সে অনেক দিন আগে কবে একদিন বানিয়েছিলাম নাকি, ভুলেই গেছি বলো। গত বছর কোনো সময় বানিয়েছি। দেখি আমাকে একটু দাও, আমাকে একটু আলু দেবে, একটু আলু দেবে, একটু বেরেস্তা দেবে, একটু ভাত দেবে, বেশি দেবে না কিছু।
আমি রেস্টুরেন্টে গেলে চিকেন খাই, ঘরে খাই না। ভালো হইলো, আমি বলেছি পুরো কলকাতা বিরিয়ানি লাগছে। মিস করলে তো। কিন্তু এটা ইজি বিরিয়ানি, মানে অত তো কিছু দেওয়া হয় না, সিম্পল বিরিয়ানি, বাট খেতে ভালো হয়েছে। তুমি খাও, আমি অর্ডারটা দেখি, আসছে 2 মিনিটে আসছে। এখানে অর্ডার চলে এসেছে, দাঁড়াও, ও জানে না ওর জন্য একটা জিনিস দিয়েছি আমি, আর এটা আমার জন্য কুরকুরে দিয়েছে। আমার এখন কুরকুরে বেশ ভালো লাগছে, লেজের থেকে বেশি ভালো লাগছে। এটা আমার একটা ফেস ওয়াশ, এভারিউতে নিম ফেস ওয়াশ। এটা ছাড়া আমার কোনো কিছু শ্যুট করে না মুখে, এমনিতেই মুখে কিছু না কিছু বেরোতেই থাকে। এটা একটা, এটা তো দই, মিল্কি মিস্টের। দিস ইজ ফর ইউ, স্মল গিফট ফ্রম মাই সাইড। মিষ্টি দই ইয়েস। আজ তো জমিয়ে দিয়েছো তুমি। হ্যাঁ না, খুশি হয়ে না আমাকে কিছু গিফট করবে, বুঝলে? বললাম তো যাবো শনিবারে, কি করবে? আগামী শনিবার ঝাড়ু আনতে। কি দুষ্টু। ঠিক আছে, তুমি এটা কি ফ্রিজে রেখে দেবো না এখন খাবে? ফ্রিজে পরে খাবো। এটা আবার জমিয়ে কষিয়ে খেতে হবে ওকে, না? চলো রেখে দিই, ফ্রিজে রাখার জায়গা নেই, ফ্রিজের এই অবস্থা হয়ে গেছে, এখানে রেখে দিই। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমি তো একটু লেট করে ডিনার করলাম, তারপরে ওয়েব সিরিজটা দেখলাম, আর বেশ ভালো ছিল। মানে অনেক দিন পর একটা ভালো ওয়েব সিরিজ দেখলাম, আর আমাদের এরকম দেখতে খুব ভালো লাগে। আর আজকে দিনটাও বেশ ভালোই কাটলো, সুমিতেরও ভালো কাটলো, ভালো খাওয়া দাওয়া হলো আজকে। আবার কালকের থেকে অফিস, নিউ ডে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।